চাপের মুখে আত্মঘাতী সিদ্ধান্ত, তবে কি বৈধ হতে চলেছে ব্যাটারি চালিত অটোরিকশা? ঢাকার অলিগুলি এখন যেন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। একদিকে জনভোগান্তি, অপরদিকে কর্মসংস্থানের সম্ভাবনা। এই দুয়ের টানাপোড়েনে নতুন করে আলোচনায় এসেছে এই বাহন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের তথ্য মতে এখনো পর্যন্ত এই যানবাহনের নির্ভরযোগ্য সংখ্যা নেই। তবে রিক্সা, ভ্যান ও ইজি বাইক সংক্রান্ত পরিষদের তথ্য চলছে। 2024 সাল পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা ছিল প্রায় 12 লক্ষ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক 15 লক্ষতে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই ব্যাপক বিস্তৃতির ফলাফল হিসেবে রাজধানীতে তৈরি হয়েছে চরম যানজট এবং অনিয়ন্ত্রিত চলাচল। বিশেষজ্ঞদের মতে সরকারের নতুন করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত বাস্তবে পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে, যদি না এর পেছনে একটি সুপরিকল্পিত রূপরেখা থাকে। বুয়েটের যন্ত্র বিভাগের একটি দলের উদ্ভাবিত নতুন মডেলের অটোরিকশায় হাইড্রোলিক ব্রেক সহ 16টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। প্রতি রিকশা নিবন্ধিত হবে একটি ভোটার আইডির বিপরীতে। অতিরিক্ত রিকশার অনুমতি থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক বলেন, ঢাকা শহর যদি শুধুমাত্র লাইসেন্স দেওয়ার উপর নির্ভর করে এই যানবাহনের নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সেটা হবে আকাশকুসুম চিন্তা। তার মতে বাস রুট ফ্রান্স ইজিং বাস্তবায়নই হতে পারে বাস্তব বিকল্প। সাগর আহমেদ, জনকণ্ঠ।